তুল মুকাররমার মধ্যে যাই, যখন হাজিরা হজ করতে যায়, যাওয়ার পরে প্রত্যেকটা হাজি দেশের বাড়িতে আসার সময় পেরেশান অবস্থায় থাকে। দেশের বাড়িতে আসার সময় পেরেশান অবস্থায় থাকে, কিভাবে তার মালিককে রেখে সে তার দেশে চলে আসে। ওই মক্কাতুল মুকাররমার মায়া এবং মহব্বতটা সে ভুলতে পারে না। সাধারণত উমরা হাজি যারা হজে যায় 15 দিন 20 দিন, কেউ 40 দিন পর্যন্ত থাকে, এর বাহিরে বেশি দিন দেখা যায় না। বেশি দিন থাকে না, তারপরও এত মায়া কেন? এত মায়া মালিকের প্রতি। মালিকের দেশটা, মালিকের ঘর বাইতুল্লাহকে ছেড়ে আসতে চায় না। চিন্তা করেন কত কষ্ট নিয়ে, কত বেতা বুকের মধ্যে নিয়ে রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। ওই মদিনাটা নাম দেওয়া হয়েছে মদিনাতুর রাসূল, অর্থাৎ রাসূলের শহর। আমরা সংক্ষেপে মদিনা বলে দিই। এই মদিনা নামকরণ করার পূর্বে সেই নামটা ছিল ইয়াসরিব। আমার মালিকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাহমাতুল লিল আলামিনের কাছে ওহী আসছে। ওহী আসার পরে রাহমাতুল লিল আলামিনকে বলা হয়েছে, আপনি মক্কা ছেড়ে ইয়াসরিব নামক স্থানে সফর করেন, হিজরত করেন। আরেকটা বিষয়, লক্ষণীয় বিষয় হলো সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন, কেমন শ্রদ্ধা করতেন আমার নবী। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 মাস আগে বলেছিলেন, হিজরতের 6 মাস আগে, ওগো আমার আবু বকর, আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করব, ইয়াসরিব নামক স্থানে হিজরত করব, আমাদের হিজরত করা লাগবেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ, যখন আমরা হিজরত করব তখন তুমি আবু বকর হইবা আমার সাথী, আমার হিজরতের সফর সঙ্গী। এই কথা বলার পর থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে 6 মাস যাবত রাত্রিবেলা ঘুমায় নাই। একাধারে 6 মাস অতিবাহিত হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাত্রিবেলা ঘুমায় নাই। কখন জানি আমার নবী দরওয়াজায় এসে নক করে। হিজরতের রাত্রিতে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের দরওয়াজায় আয়েশা ঠুনকা দিতেছেন আর বলতেছেন, আবু বকর। ঠুনকা দিতে দেরি, আবু বকরের দরওয়াজা খুলতে দেরি না, সাথে সাথে দরওয়াজা খুলে বলতেছেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি রাত্রে ঘুমাও নাই? আবু বকর সাথে সাথে উত্তর দিতেছে, ওগো সরকার, ওগো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, এই 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন, হে আবু বকর, আমাদেরকে মক্কা ছেড়ে ইয়াসরিব নামক স্থানে হিজরত করতে হবে, আর তুমি আবু বকর হইবা আমার হিজরতের সফর সঙ্গী। সেই জন্য আমি 6 মাস যাবত রাত্রিবেলা ঘুমাই নাই। কখন জানি আমার নবী আয়েশা আমার দরওয়াজায় ঠুনকা দেয়। যদি রাহমাতুল লিল আলামিন দরওয়াজার সামনে দাঁড়াইয়া আবু বকর বলে ডাকতে থাকে, আর আমি দরজা খুলতে পারি না, ঘুমের মধ্যে থাকি, কাফেরের দলেরা আয়েশা আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে হত্যা করে ফেলবে, আঘাত করে ফেলবে। আমরা আমাদের রাসূলকে হারাতে চাই না, সেই জন্য আমি আবু বকর 6 মাস যাবত রাত্রিবেলা ঘুমাই নাই। আবু বকর আবার ডাক দিয়ে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, শুধু আমি না,
আমার মেয়ে আসমাও 6 মাস যাবত রাত্রিবেলা ঘুমায় নাই। ওগো সরকার, শুধু আমি আর আমার মেয়ে নয়, যেই উটনি দিয়ে আমরা হিজরত করব ওই উটনিটা পর্যন্ত 6 মাস যাবত রাত্রিবেলা ঘুমায় নাই। দাঁড়ায় দাঁড়ায় থাকছে, কখন জানি আমার নবী বিশ্ব নবী আয়েশা আবু বকর বলে ডাক দেয়, সাথে সাথে দরজা খুলে বাহির হয়ে যাইতে পারে। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা রাহমাতুল লিল আলামিনের প্রতি। যেই নবী আমাদের জন্য কত কিছু করেছেন, যেই নবীর উপর একটা মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, ওই নবী আমাদের জন্য রক্তাক্ত হয়েছেন, আমাদের জন্য রক্তাক্ত হয়েছে, আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছেন। কিন্তু আমরা ওই নবীর খাঁটি উম্মত হওয়ার পরেও ওই নবীর ভালোবাসা এখনো চিনতে পারি নাই, ওই নবীর মহব্বত এখনো অন্তরের মধ্যে ঢুকাইতে পারি নাই, ওই নবীর মায়া এখন পর্যন্ত আমাদের অন্তরের ভিতরে ঢুকাইতে পারি নাই। কিন্তু ওই জামানার প্রত্যেকটা পশু প্রাণী যা কিছু আছে সবকিছুই রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসত।